হযরত আলী একজন ইহুদির খেজুরের বাগানে সারাদিন পানি দিতেন, বিনিময়ে কয়েকটা খেজুর পেতেন। সুবহানাল্লাহ। শ্রমের মর্যাদা দিয়েছে ইসলাম। শুধু তাই নয়, নবী দুলালী খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত রমণীদের নেত্রী হবেন যিনি, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজ হাতে আটা পিষতেন, নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন, নিজের হাতে কুয়া থেকে পানি তুলে তুলে হাতে আর ঘাড়ে ঘা হয়ে গিয়েছিল, ফসকা পড়ে গিয়েছিল। রাসূলের কাছে গিয়ে বলেছিলেন, আব্বাজান, পানি উঠাতে উঠাতে আমার হাতে ফসকা পড়ে গিয়েছে, জাতা ঘুরাতে ঘুরাতে আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে, আপনি কি আমাকে একটি দাসী দিবেন, একটি চাকরানি দিবেন? রাসূলুল্লাহ বললেন, মা, আমি তো এখনো অমুক অমুক গোত্রের, এখনো আমি তাদের সুখ শান্তি, এখনো আমি তাদের খাবার পৌঁছাতে পারিনি, আমি তোমাকে তো দাসী দিতে পারবো না, চাকরানি দিতে পারবো না। তবে তুমি সব সময় প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা তুমি পড়ো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে নিয়ামত দান করবে। ভাইরা, ইসলাম শ্রমের মর্যাদা দিয়েছে। ইসলাম শ্রমিক এবং মজদুরের মধ্যে মালিক আর গোলামের সম্পর্ক করে নাই। ইসলাম শ্রমিক আর মালিকের মধ্যে সম্পর্ক করেছে ভাই ভাই। সম্পর্ক কিসের? ভাই ভাই। যার কারণে ইসলামে কোন শ্রেণী সংগ্রাম নাই, কোন দ্বন্দ্ব নাই, শ্রেণী দ্বন্দ্ব বা শ্রেণী সংগ্রাম ইসলামে নাই। এই পৃথিবীর ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস না, এই পৃথিবীর ইতিহাস হলো সত্য মিথ্যার লড়াইয়ের ইতিহাস। বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন, যেদিন জেরুজালেম দখল হলো, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খ্রিস্টান সেনাপতি, খ্রিস্টান রাষ্ট্রপ্রধান, তারা বললেন, আমিরুল মুমিনিন ছাড়া এই নগরীর চাবিকাঠি কারো হাতে দেব না, সারেন্ডার করব না, তাকে আনা হোক। তিনি রওনা করলেন, হযরত ওমর মদিনা থেকে রওনা করলেন জেরুজালেমে। যাওয়ার পথে কতক্ষণ গোলামকে উঠালেন, উঠে কতক্ষণ নিজে, কখন গোলাম কখন নিজে। এই ইতিহাস জানেন কিনা? কাজে আমি এটা বলতে গেলাম না। যখন তিনি জেরুজালেমের কাছে পৌঁছলেন, তখন পাওয়া ছিল হযরত ওমর দড়ি ধরে টানবে আর খাদেম উটের উপরে বসা থাকবে। এবার খাদেম বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর রাস্তে মাপ চাই, আল্লাহর রাস্তে মাপ চাই। ওই হাজার হাজার মানুষ দাঁড়ানো আপনাকে রিসিভ করবে, ওয়েলকাম করবে, গরমজোশী ইস্তেকবাল জানাবে, আপনি আমার মাফ করেন, এবার আপনি বসুন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, গোটা পৃথিবীর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, ও আমার ভাই, আমি আমিরুল মুমিনিন, তুমি আমার খাদেম, তোমার সাথে সম্পর্ক ভাই ভাই। এবার পালা তোমার উঠে বসার। আমি আমার সম্মানের খাতিরে তোমার হক নষ্ট করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি আসামি হতে পারবো না। তুমি বসো। খাদেমকে বসায়া ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ও মুসলমান যুবকেরা, ও মুসলমান আজকের মাহফিলে উপস্থিত লক্ষ জনতা, ফাইনা তাযহাবুন,
কোথায় তোমরা রওনা করেছো? যাও কোথায়? কোন দিকে যাচ্ছ? একটা জাতি ধ্বংস করার জন্য সবচাইতে বড় হাতিয়ার হলো তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়া। আর জাতির ইতিহাসকে পরিবর্তন করা হচ্ছে, মুসলমানদেরকে ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে। আমার রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস, সূর্য সেনের ইতিহাস আমার ইতিহাস নয়, লক্ষণ সেনের ইতিহাস আমার ইতিহাস নয়, রবীন্দ্রনাথের ইতিহাস আমার ইতিহাস নয়। আমার ইতিহাস পৃথিবীর স্বর্ণোজ্জ্বল ইতিহাস, কিয়ামত পর্যন্ত পাতায় পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে আমার ইতিহাস। দুনিয়া আমাকে স্মরণ করবে। হযরত ওমর দড়ি ধরে চললেন। খ্রিস্টান সেনাপতি রাষ্ট্রপ্রধান ভাবলেন, যিনি বসা আছেন উঠে উনি হবেন আমিরুল মুমিনিন, আর যে টানতেছে সে খাদেম। বোঝাটা স্বাভাবিক ছিল, তারা কখন আমিরুল মুমিনিনকে দেখেনি। সুতরাং সকলে মিলে সেলুট মারতেছে খাদেমকে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ধরে এনে এক পাশে নিয়ে বললেন, আমিরুল মুমিনিন কামটা করলেন কি? একটা ভালো জামাও গায়ে দিয়ে আসতেন না, মদিনার সেই ছেঁড়া জামাটা গায়ে দিয়ে আসলেন। খাদেমের উপরে চড়াইয়া দড়ি ধরে আনলেন, আমাদের কি মান ইজ্জত কিছু থাকলো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদার হাতটা কষে ধরলেন, মনে মনে ভাবলেন, মাসাদি কাল পর্যন্ত আল্লাহ রাসূলের এই জলিলুল কদর সাহাবী খ্রিস্টানদের সঙ্গে থেকে না জানি মনের কোন ভাবের পরিবর্তন হলো নাকি, হাতটারে ধাক্কা মেরে একটা ঝাঁকি মারলেন। হযরত ওমর বলেন, ইয়া আবা উবাইদা নাহনু কওমুন আযযানাল্লাহু বিল ইসলাম। ও আবু উবাইদা, আমরা তো উট চড়ায় খেতাম, আমরা উটের দুধ বিক্রি করে ছাগল চড়াইয়া দুম্বা চড়ায় খেতাম, দুনিয়ায় কোনো নাম ছিল না, দাম ছিল না। আজ যদি খ্রিস্টান শক্তি সেলুট মেরে থাকে, এই রাজ্যের চাবি ইসলামের হাতে যদি দিতে চায়, তাহলে তার কারণ আমি ওমর নই, তার কারণ হলো ইসলাম। ইসলাম আমাদের মর্যাদা দিয়েছে। কুল্লামা তালাবনাল ইজ্জাতা খারিজাল ইসলাম আযাল্লানাল্লাহ। ইসলাম ছাড়া বাইরে কোন মর্যাদা আছে, যেদিন চিন্তা করব সেদিন থেকে আমরা জালিল হব, লাঞ্ছিত হব, পৃথিবীতে দাম থাকবে না। পৃথিবীতে যদি দাম চাই তাহলে ইসলামের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? ইসলামের কাছে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে মানুষের জন্য সবচাইতে, এটাই হলো পৃথিবীর মানুষের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার কাছে মুসলমানদেরকে ফিরে আসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক জাহানের শাসক হবার পরও সততার প্রতি এতটা গুরুত্ব দিয়েছিলেন যে তার পুত্রবধূকে শুধুমাত্র দিনদারির জন্যই বাছাই করেছিলেন। এখন আমরা শুনব সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অভ্যাস ছিল রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন কে কোন অবস্থায় আছে। গভীর রাত্রে শোনে একটা বাড়িতে, শেষ রাত্রে এক বাড়িতে কথাবার্তা হচ্ছে। তো কি কথা হয়, কোন অসুখ বিসুখ হলো নাকি? কান পাতে শুনতেছেন। বুড়ি, ঘরের মালিক বুড়ি তার যুবতী মেয়েকে বলছে, তুই এখনো ঘুমাইতেছিস, ওঠ, তাড়াতাড়ি বাজারে যাওয়া লাগবে, সকালবেলায় দুধে পানি মিশা, দুধে ভালো করে দুধ দয় রাখা হয়েছে, জনমের মতো পানি মিশা, তারপরে সকালবেলা বাজারে নিয়ে বেচা লাগবে।
মেয়ে বলছে, মাপ কও কি তুমি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করে দিয়েছেন যে কোন খাবারে দুধে পানি মিশানো যাবে না, সুতরাং আমি এই কাম করতে পারবো না। বুড়ি বলতেছে, বেটি পাগলি। হযরত ওমর দেখ এখন গিয়ে ঘুমাইতেছে পাইকারি ধরে। হযরত ওমর কি দেখবে নাকি? যুবতী মেয়েটি বলছে, ওগো আমার আম্মা, হযরত ওমর এখন ঘুমায় থাকতে পারেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ঘুমায় থাকতে পারেন, তার চোখে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু ওমরের স্রষ্টা তোমার আমার স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের চোখ তো ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল। বাড়ি ফিরে এসে হযরত ওমর তার ছেলেকে বললেন, ছেলে চলে যাও, অমুক এলাকায় একটা বাড়ি আছে, সেখানে একটা যুবতী মেয়ে আছে, জিজ্ঞাসা করে দেখো, খোঁজ নিয়ে দেখো মেয়েটার বিয়ে হয়েছে কিনা। যদি বিয়ে না হয়ে থাকে তোমার বিবাহের প্রস্তাব দিয়ে আসো। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত ওমর এই মেয়েটাকে পুত্রবধূ করে নিয়ে আসলেন। না দেখলেন তার চেহারা, না দেখলেন তার গুণ, কোনো কিছুই দেখলেন না, শুধু দেখলেন খৌফে খোদা। কি দেখলেন? তাকওয়া, আল্লাহর ভয় দেখে তাকে ঘরে আনলেন। হলো কি, এই যে পুত্রবধূ করে যারে ঘরে আনলেন, এই পুত্রবধূর ঘরে যে মেয়ে হলো, সেই মেয়ের ঘরে আসলেন ফারুকে সানি হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা, মানুষের অন্তঃকরণ মানুষকে চরিত্রবান বানাইতে পারে একমাত্র আল্লাহর ভয় যদি মনে রাখে। সে ঈমানদার ব্যক্তিকে মনে রাখতে হবে, আমি সার্বক্ষণিক ভাবে আল্লাহর পর্যবেক্ষণের ভেতরেই আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ মৃত্যু পথযাত্রী। তার জীবনে শেষ ইচ্ছা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে পূরণ করেছিলেন, তা ইসলামের গৌরবোজ্জ্বল অধ্যায়কে সত্যিকার অর্থেই সমৃদ্ধ করেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরজে মউতে মুবতালা হয়েছেন। ছেলে আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ তুমি যাও, মা আয়েশাকে গিয়ে বলো যে ওমর আমাকে পাঠিয়েছে, ওমর ইবনুল খাত্তাব আমাকে পাঠিয়েছে। আমিরুল মুমিনিন আমাকে বলবে না, এ নাম বলবে না, বলবে ওমর আমাকে আপনার কাছে পাঠিয়েছে। এই আবেদন নিয়ে যে হযরত ওমর এখন মৃত্যু সজ্জায়, তিনি ইন্তেকালের পর তার দাফনের জন্য হুজুর যেখানে শুয়ে আছেন, হযরত আবু বকর যেখানে শুয়ে আছেন, তার পাশে যে জায়গাটুকুন, ওই জায়গাটুকুন হযরত আয়েশা যেন মেহেরবানি করে আমার জন্য মঞ্জুর করেন, যেহেতু ওটা হযরত আয়েশার ঘর, তাহলে আমি ওখানে আমার শেষ শয্যা রচিত হবে, আমি হুজুরের কাছে থাকতে পারবো। আমার এই দাবিটা যেন উনি দয়া করে মানেন। যদি মানেন তো ভালো, আর যদি না মানেন তাহলে সাধারণ গোরস্থানে কবর হবে। এটা আমার একটা দাবি, ওমর হিসাবে, আমিরুল মুমিনিন হিসাবে কোনো নির্দেশ বা কোনো পরোয়ানা নয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহর মুখে এই আবেদন শুনে হযরত আয়েশার চোখ থেকে পানি দরদর করে পড়তে লাগলো। হযরত আয়েশা বলেন, আব্দুল্লাহ রে, আমার জীবনের বাসনা ছিল যেই জায়গায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন, যেখানে আমার আব্বা জান আবু বকর শুয়ে আছেন, ওই জায়গায় পাশে যেটুকুন জায়গা আছে, ওইখানে আমি চিরনিদ্রায় শায়িত হতে চেয়েছিলাম, আমি ওইখানে মাদফুন হতে চেয়েছিলাম। কিন্তু ওমর যখন এই জায়গা দাবি করেছেন, আমার কাছে যখন দরখাস্ত করেছেন, আমি আয়েশার চাইতে ইসলামে ওমরের অবদান অনেক বেশি মনে করি, তাই এই জায়গা আমি তার
দুনিয়ার জন্য ছেড়ে দিলাম। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى লক্ষ জনতা নিয়ে তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, দয়া করে তোমার আরশে আজিম থেকে আমাদের দিকে রহমতের নজরে তাকাও, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আমাদেরকে তোমার মাকবুল বান্দাদের মধ্যে আমাদের শামিল করে নাও রব্বুল আলামিন। আমাদের আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করল, লক্ষ লক্ষ টাকা ঋণগ্রস্ত তারা হয়ে আছেন, তোমার বান্দাদেরকে এই বিশাল কোরআনের মাহফিলে সহযোগিতা করার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলে যত রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা এসেছেন, আমার ওই সব সম্মানিত ভাইদেরকে এই কথা বোঝার তৌফিক দাও। পুঁজিবাদ, সমাজবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়া শান্তি হবে না, শান্তি হবে ইসলামে, শান্তি হবে কোরআনে, শান্তি হবে তোমার নবীর অনুসরণে। এই কথাগুলি সব রাজনৈতিক দলের নেতা আর কর্মী ভাইদেরকে বোঝার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। যারা বর্তমানে সরকার চালাচ্ছেন, ক্ষমতায় যারা আছেন, আয় আল্লাহ তাদের মন মগজের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান দান করে দাও রব্বুল আলামিন। আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের মুসলমান ছাত্র ছাত্রীগুলিকে আল্লাহ বিদেশি স্বদেশী সব রকমের ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো রব্বুল আলামিন। এই মাহফিলকে তোমার দরবারে মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, আমাদের রোগ ব্যাধিকে তুমি মাফ করো। আগামীকাল এই মাহফিলের শেষ দিন, এই মাহফিল তোমার দরবারে, আমরা তোমার দরবারে আরজ করি, মাহফিল পরিচালনার দায়িত্ব তুমি নিজের কুদরতি হাতে গ্রহণ করো আল্লাহ। আয় আল্লাহ, মানুষকে হেদায়েত দাও, হেদায়েতের নিয়ামত দিয়ে আমাদের ধন্য করো, কোরআন বোঝার তৌফিক দাও। ইসলামের প্রতি যাদের মনের মধ্যে বিদ্বেষ, আল্লাহ মুসলমান সাংবাদিক, মুসলমান কবি, মুসলমান সাহিত্যিক, মুসলমান রাজনীতি, অথচ ইসলামরে বলে মৌলবাদ, ইসলামরে বলে সাম্প্রদায়িক, ইসলাম ভালো লাগে না, অন্য ধর্মেরটা ভালো লাগে, নিজের ধর্মেরটা ভালো লাগে না, নিজের ইসলাম পছন্দ হয় না। বাবু, এই সব বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক আর সাংবাদিকদের জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন, এদের মগজকে তুমি কোরআন দিয়ে ঝোলাই করে দাও, কোরআন বোঝার তৌফিক তাদের দাও, তাদের সকলকে খাঁটি মুসলমান বানাও আল্লাহ। আমার এই দেশ 56,000 বর্গ মাইলের তোমার হাবিবের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। এই দেশের প্রতি ইঞ্চি স্বাধীনতা তুমি হেফাজত করো বাবু। এদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে, এই দৃশ্য আমাদের চোখে দেখে মরার তৌফিক দেই বাবু। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা
وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا عيبا إلا سترته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريدا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم